ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশে। এটা কোনো রকমই মেনে নেওয়ার মতন না। যে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে এরা এটা করেছে। আমরা না কিচ্ছুই শুরু করতে পারিনি, এত ভিড়ে না আমরা কিছুই দেখতেও পারিনি। আসলে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। রেলের ওয়েলকাম বোর্ডে এই ধরনের বক্তব্য লেখা এটা কোনো রকমই সাধারণ কিছু না, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের শ্রমিক দলের এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে অবগত করছি। এখানকার যে দায়িত্বপ্রাপ্ত মাস্টার সাহেব আছে উনি বলতেছে এটা নাকি কন্ট্রাক্টরের মাধ্যমে পরিচালিত হয়। তো রেলের জিনিস রেলের ওয়েলকাম বোর্ডে পরিচালক দ্বারা মানে কন্ট্রাক্টর দ্বারা এটা পরিচালিত হয়, এটা কালকে জানতে পারলাম। তো কন্ট্রাক্টর সে এখানে আওয়ামী লীগ চালাচ্ছে, তার ইচ্ছা স্বাধীন মতন আরও কিছু চালাতে পারে, তো এগুলো মেনে নেওয়ার মতন না। আমরা জানি যে কেউ যদি কথা বলে তো তার কথা যদি শোনা না যায়, লিপসিং মানে এই ঠোঁটের দেখে মানে এরকম এক্সপার্ট আছে যে কারা কি কথা তারা আলাপ করতেছে। এইটা কারা করছে এটা অবশ্যই কার মোবাইল থেকে এটা হয়েছে, এটা আমরা তাকে বের করতে মানে যারা এটা ইনকোয়ারিতে আসছে তাদের মাধ্যমে আমরা চাই যে দোষী ব্যক্তি শনাক্ত হোক। এবং স্টেশনে, রেলওয়ে স্টেশনে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে যারা বলতেছে যে এটা আমাদের না, আমাদের কাজ না, এটা কোনো রকমই মেনে নেওয়ার মতন না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দায়িত্বশীল ব্যক্তির সকল বিষয়ে নজরদারি করার দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব অবহেলার কারণে এই সমস্ত অবহেলা যারা করে মানে দায়িত্বের প্রতি নেগলিজেন্সি যারা করে তাদেরকে অবশ্যই এখান থেকে অপসারণ করার দরকার আছে, কারণ এরকম অবহেলা করার দায়িত্ব ব্যক্তি দিয়ে এই প্রতিষ্ঠান চলবে না। এই যে একটা কুচক্রী মহল এই যে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে এরা এটা করেছে এবং এর পিছনে যারা জড়িত আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, যাতে এটা এই রকমের ঘটনা আর যাতে পরবর্তীতে না ঘটে। এর আগে আপনার ঢাকায় এরকমের একটা ঘটনা ঘটছে এবং এটা কালকে খুলনায় ঘটছে। এই কুচক্রী মহলকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা চাচ্ছি। এবং এখানে রেলের লোক যারা বিগত সরকার আমলের পেতাত্তা এদের সহযোগিতা এইটা করছে, যাতে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য রেলকে একটা ঝামেলা পরিবেশ তৈরি করার জন্য এই মহলটা দীর্ঘদিন ধরে এই কার্যক্রম করছে। এদের চিহ্নিত করে আপনাদের মাধ্যমে যাতে দ্রুত এদের শাস্তির ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা রেলওয়ে শ্রমিক দল খুলনা শাখা আমরা এই দাবি জানাচ্ছি। আমাদের হঠাৎ চোখে পড়ে যে এখানে লাইটিংয়ে আসছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশে। এরকম দেখার সাথে সাথে আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দকে সবাই সাথে নিয়ে মাস্টারকে আমরা বলি যে এই বিষয়টা আপনারা জানেন কিনা। মাস্টার তখন বলল যে এখানে কর্তব্যরত যে মাস্টার আছে, মাস্টার আমাদেরকে বলল যে এই বিষয়ে আমাদের এর সাথে আমাদের যোগাযোগ নেই, এটা হলো টেন্ডারের মাধ্যমে বাইরের লোক এটা নিয়ন্ত্রণ করে এবং সেই লোকরে আপনি তাড়াতাড়ি ডাকেন। উনি তাকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পর জিজ্ঞাসা করার পরে উনি বলল যে এটা রেলের লোকজনের সাথে জড়িত না, এরা হলো কিভাবে হয়েছে আমিও জানি না। তখন আমরা তাকে বসালাম, বসাইয়ে আমাদের নেতৃবৃন্দরা এসে বসার পরে তারপরে ওসি আসলো, জিআরপি ওসি আসার পরে মাস্টাররা আসলো, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিল, তাকে নিয়ে পরবর্তীতে তাকে মনে হয় থানায় সোপর্দ করেছে আর কি। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি উনি কমিটি গঠন করছে, ওইখান থেকে বলছে যে আমাদের সকালে সাগরদাড়ি ধরে চলে আসতে ঘটনাস্থলে। এই তো আমরা সাগরদাড়িতে আসছি, এখন দেখি ওইটার কানেকশান কোথায় ছিল বা কারা নিয়ন্ত্রণ করছিল কি ছিল এটাই আর কি। ডিএসটি টেলিকম পাকশি, ডিডাবলই পাকশি, ডিসিও পাকশি আর এসিআরএনবি পাকশি উনি আছেন থেকে আসতেছে। আমরা 4 জন উপস্থিত। জানাবো, হ্যাঁ 3 দিনের মধ্যে। আমরা না কিচ্ছুই শুরু করতে পারিনি, এত ভিড়ে না আমরা কিছুই দেখতেও পারিনি আসলে।